হাওড়া ডুমুরজলা থেকে আমাদের অপর প্রতিনিধি দেবব্রত ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে সরাসরি। দেবব্রত, সকাল থেকে উৎসব মুখর সাধারণ মানুষজন, বিভিন্ন প্রান্তের ছবি আমরা তুলে ধরছি। তুমি ডুমুরজলাতে রয়েছো, সেখানে কেমন আবহ? বড়দিনের এই সন্ধ্যেটা কতটা জমজমাট? দেখো, আজকে 25শে ডিসেম্বর সকাল থেকে উৎসবের মেজাজে একেবারে শহরের মানুষ সকাল থেকে, এবং সন্ধ্যের পর আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা এখন রয়েছি হাওড়ার ইকো পার্ক। সেই ইকো পার্কে একেবারে জমজমাট হাওড়া ক্রিসমাস কার্নিভাল। এই কার্নিভাল এবছরের দ্বিতীয় বছর, এবং আপনারা দেখাবার চেষ্টা করবো, আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে প্রচুর মানুষ তারা এই মুহূর্তে একেবারে সারি দিয়ে তারা আসছেন। তুমি দেখতেই পাচ্ছ যে কত মানুষ এখানে আসছেন, এবং চারিদিক আলোর রোশনাইয়ে সাজানো হয়েছে, এবং ছোট থেকে বড় 8 থেকে 80 প্রত্যেকেই তারা এই উৎসবে তারা সামিল হচ্ছে। এবং যে কটা দিন এই উৎসব চলবে, অর্থাৎ আগামী 1 জানুয়ারি পর্যন্ত উৎসব চলবে। আমরা দেখেছিলাম গত বছরেও একেবারে এই উৎসব, এই যে কার্নিভাল, সেটা কিন্তু যথেষ্ট জমজমাট হয়েছিল, এবং এবারেও ঠিক একই ছবি ধরা পড়ছে। এবং এবারে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর যে স্টল রয়েছে, গতবারের তুলনায় সেই খাবারের স্টল, কেনাকাটার স্টল, সেগুলো পর্যন্ত এবারে কিন্তু অনেক বেশি সংখ্যায় করা হয়েছে। এবং সন্ধে হতে না হতেই এখানে মানুষজন তারা ভিড় করছেন। শুধু হাওড়া থেকে নয়, হাওড়ার বাইরে থেকেও, দূর দূরান্ত থেকে, অন্য জেলা থেকেও এখানে মানুষরা আসছেন, তারা ভিড় করছেন। পাশাপাশি এখানে যে মনোমুগ্ধকর যে সঙ্গীতানুষ্ঠান, সাংস্কৃতিক সন্ধ্যা, সেটাও কিন্তু চলছে। এখানে নামি দামি যে সমস্ত সঙ্গীত শিল্পীরা রয়েছেন, তারা গান পরিবেশন করছেন, এবং এখানে সেই গান শোনার জন্য তারা প্রচুর মানুষ তারা এখানে উপস্থিত হয়েছেন। অর্থাৎ এক কথায় বলা যায় যে বড়দিনের সন্ধ্যায় একেবারে জমজমাট হাওড়া ক্রিসমাস কার্নিভাল। হাওড়ার ইকো পার্কে এই ক্রিসমাস কার্নিভাল হচ্ছে, এবং এই কার্নিভাল আগামী 1 তারিখ অব্দি চলবে, জানুয়ারি মাসের, অর্থাৎ নতুন বছরের প্রথম দিন পর্যন্ত। এবং তুমি দেখতে পাচ্ছ কত মানুষ এখানে এসেছেন এই মুহূর্তে, এবং অনেকের সাথে আমরা কথা বলছিলাম। তারা যেটা আমাদের জানাচ্ছেন যে এই কার্নিভাল শুরু হওয়ার পর থেকে কলকাতার কার্নিভালে যাওয়া, অর্থাৎ যে প্রাকৃতিক যে কার্নিভাল হচ্ছে, যেখানে সব অনুষ্ঠান হয়, সেখানে যাওয়ার প্রয়োজন হয় না, কারণ এখানেই তারা মেতে থাকছেন গত বছর থেকে। এবং আজকেও ঠিক একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই হাওড়া ক্রিসমাস কার্নিভাল একেবারে জমজমাট। এখানে প্রচুর মানুষের উপস্থিতি, তারা একেবারে বলা যায় বড়দিনের যে সন্ধ্যা, সেই সন্ধ্যা তারা চুটিয়ে উপভোগ করছেন। একদম সেই ছবি আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হাওড়ার ডুমুরজলাতে যে কার্নিভাল, সেই কার্নিভাল চলছে এই মুহূর্তে, এবং এটি চলবে আগামী 1 তারিখ পর্যন্ত। সাধারণ মানুষ বড়দিনের উৎসবে একেবারে গা ভাসিয়ে দিয়েছেন। এবার দুর্গাপুর সেন্টারের দিকে নজর রাখতে হচ্ছে। চিত্তরঞ্জন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সেখান থেকে সরাসরি। চিত্তরঞ্জন, দুর্গাপুরে বড়দিনের যে আমেজ, সেই আমেজ কতটা জমজমাট, কি দেখছো তুমি? সিটি সেন্টার শুধু দুর্গাপুর, শিল্পাঞ্চল না, আসানসোল, আশেপাশে বাঁকুড়া, পাণ্ডবেশ্বর, বিভিন্ন জায়গা থেকে মানুষ বিকেলের পর থেকে আসতে শুরু করেছে। ভিড় বেড়েছে, আমরা দেখতে পাচ্ছি যতদূর চোখ যাচ্ছে লম্বা লাইন, প্রচুর মানুষের লাইন। শুধু এই দিক না, একদিক না, দুদিক থেকে লাইন এই সিটি সেন্টার যে সেন্ট টেরেসা চার্চ, সেই সেন্ট টেরেসা চার্চে আসার জন্য। শুধু এইখানে না, এবং তার সঙ্গে রয়েছে আশেপাশের যে মল, সেই জায়গাতেও। এবং এই ভিড় সামলাতে পুলিশকে হিমশিম খেতে হচ্ছে। আমরা এই বিষয়ে কথা বলবো দু একজনের সঙ্গে, যে কখন থেকে লাইন দিয়েছেন আপনি? অনেকক্ষণ থেকে। বাচ্চা নিয়ে তো এসেছেন, কখন বেরিয়েছেন বাড়ি থেকে? বাড়ি থেকে বেরিয়েছি 2:30 কখন বেরিয়েছেন বাড়ি থেকে? আমরা ওই 4:30। এই লম্বা লাইনে দাঁড়িয়ে আছে? হ্যাঁ, লম্বা লাইনে সারাদিন কি ঘুরছেন? এই লাইনে সারাদিন এই সকাল থেকে অনেকে বেরিয়েছে, যারা এই লম্বা লাইনে দাঁড়িয়ে আছে, এবং এই সিটি সেন্টার যে চার্চ, সেখানেই তারা এই চার্চের যে বিভিন্ন ধরনের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, সেসব দেখার জন্য। শুধু তাই নয়, আমরা দেখতে পাচ্ছি চার্চের ভেতরেও কিন্তু প্রচুর ভিড় রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।